পরীক্ষায় অ্যাসিটিলিন থেকে ইথেন উৎপন্ন করতে বলা হয়েছে, কিন্তু কোশ্চিনে নিকেল চূর্ণ অনুঘটকের জায়গায় প্লাটিনাম বা প্যালেডিয়াম লেখা আছে এবং সাধারণ উষ্ণতায় করতে বলা হয়েছে। তাহলে কি উত্তর চেঞ্জ হয়ে যাবে? না, প্রশ্নের উত্তর একই থাকবে। প্রশ্নের ধরনটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু প্রশ্নের উত্তর একই আছে। তাহলে এই যে মাধ্যমিকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিচ্ছে, প্রতিটি প্রশ্নকে অ্যাসিটিলিন থেকে ইথেন উৎপন্ন করতে বলছে, আবার অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া করতে বলছে, এই যে এই রকমের যে প্রত্যেকটা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর একই আছে, প্রতিটি প্রশ্নের উত্তর একই আছে, এই সমস্ত প্রশ্নগুলিকে আজকে আমরা দেখব এবং পরীক্ষায় এইসব প্রশ্নের প্রস্তুতি ভালো করে নিয়ে যাব, যাতে জৈব রসায়ন অধ্যায় থেকে ভালো নম্বর নিয়ে আসতে পারে। চলো দেখে নিচ্ছি। অ্যাসিটিলিন সংকেত কি আছে? C2H2। কিভাবে লেখা যাবে? H C ট্রিপল বন্ড CH, অথবা H বন্ড C ট্রিপল বন্ড CH, এইভাবে লিখতে পারবো। লিখে নেওয়া হয়েছে। এবার অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া। হাইড্রোজেনের কি বিক্রিয়া করছি? দ্রুত বিক্রিয়া করছি। অনুঘটক হিসাবে নিকেল চূর্ণ নিতে পারি অথবা প্লাটিনাম বা প্যালেডিয়াম নিতে পারি। যখনই নিকেল চূর্ণ নেওয়া হবে তখন উষ্ণতা হয়ে যাবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই যে হাইড্রোজেন কটা আছে? এখানে দুটো। হাইড্রোজেনের দুটি পরমাণু আছে। হাইড্রোজেনের দুটি পরমাণু আছে। তাহলে এই যে এখানে ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ডটা ভেঙে যাবে আর এখানে তৈরি হবে ডাবল বন্ড। সি এবং সি এর মধ্যে কি হয়েছে? দ্বিবন্ধন তৈরি হয়েছে। তাহলে এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, দুটো হাইড্রোজেন এখানে লেগে গেল। কি পেলাম? এখানে কি পেলাম? ইথিলিন। কি পেলাম? ইথিলিন পেলাম। ইথিলিন পেলাম। এবার ইথিলিন থেকে ইথেন উৎপন্ন হবে। কি হবে? ইথেন উৎপন্ন হবে। নিকেল চূর্ণ নিব, হাইড্রোজেন 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আবার এইচ, এই যে এখানে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত হবে এবং এখানে যে হাইড্রোজেন ছিল এটাও হাইড্রোজেন থাকলো। এই যে এখানে হাইড্রোজেনের দুটি পরমাণু, এর দুটি হাত ফাঁকা হয়ে গেছে, এই কার্বনের দুটোতে লেগে গেল। কি পেলাম? C2H6। ঠিক আছে, ইথেন। অ্যাসিটিলিন থেকে ইথেন উৎপন্ন হয়ে গেল। পরীক্ষায় একই প্রশ্নের, বিভিন্ন প্রশ্নের একই উত্তর